আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি আলু দিয়ে বাইন মাছ। কিভাবে রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা ঢেলে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখবেন মশলা যতটা কষাবেন ফ্লেভারটাও ততটা সুন্দর হয়। বেশি করে মশলাটা কষাবেন, একদম লাল করে ভুনে ফেলাবেন। খুবই খুবই স্বাদ লাগে খেতে, কালারটাও আসে জোস। এতে আমি একসঙ্গে সব ব্লেন্ড করে নিয়েছি। শুকনো জাল, গরম মশলা, জিরা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে একসঙ্গে দিয়ে দিচ্ছি কষাতে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন আমার মশলাটা কিন্তু লাল হয়ে গেছে। আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো না, এই জন্য বোঝাও যায় না। দেখেন আমার কিন্তু লাল হয়ে গেছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে। এবার আমি এতে একটু পানি দেব। পানি দেব হচ্ছে গিয়ে সে যে মশলাটা রাখছিলাম যে বাটিটা, ওই বাটিকে ধুয়ে তারপরে পানিটুক দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেব, দিয়ে আবার আমি কষিয়ে নেব। মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখেন এই যে বাইন মাছ, এটাকে আমরা তো বাইন মাছ বলি, আপনারা কি বলেন জানি না। আমার একটা প্রিয় মাছ এটা, আমার খেতে খুবই ভালো লাগে। খুব ভালো কষিয়ে নেব মাছ কয়টা। সুন্দর করে কষানোর পর আমি এর ভিতরে একসঙ্গে আলুটাও দিয়ে কষাবো। আগে একটু মাছটা কষাইনি, তারপরে এটাই আবার নারকেলের দুধ দিয়েও ভুনা করা যায়। অনেকে নারকেলের দুধ দিয়ে খায়, আমি খাই না। আমাদের খালি মশলাটা দিয়েই রান্না করলে আমাদের খুবই ভালো লাগে। আর নারকেলের দুধ দিয়ে রান্না করলে আমি খেতে পারি না। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একসঙ্গে আবার কষাই নেব। কষানো হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আলুটা যাতে একটু সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার কষিয়ে দেব। দেখেন অনেক পানি বের হয়েছে, দেখুন আলুর থেকে পানি বের হয়েছে। ফলে আবার লাল হয়ে গেছে, মনে হচ্ছে মাছ আমি ভেজে নিয়েছি। মশলাটার সাথেই মাছটা লাল হয়ে গেছে, কিছু কিছু মাছ দেখছেন। আলু অনেক আগেই আমি ধুয়ে ঝাঁকায় রেখেছিলাম, পানি কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছিলো। তারপরও দেখেন একটু পানি পড়েছে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালো করে আমি চতুর্দিকে যে মশলাটা লেগে রয়েছে সেটা আমি নামাই দেব। আমার এই পানিতেই আমার সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা দেব, এই যে ভেজে গুঁড়ো করে রাখছি। এটা হচ্ছে গিয়ে জিরে আর গরম মশলা। এবার আমি তরকারিটা ঢেলে নেব। এই যে ঢেলে নিয়েছি, দেখেন কালারটাও কত সুন্দর দেখাচ্ছে। আজ এই পর্যন্তই, আবার দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।